হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো দেখো, আজকে মাছ বাজার থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো চলে এসেছিলাম বনগাঁয়। তো দেখো, তোমাদের দাদাভাই চলে এসছে মাছ কিনতে। তো আমরা সকালে চা বিস্কুট খেয়েই কিন্তু বেরিয়ে পড়েছি বনগাঁয়। তো একটু মাংস নেব, তার সাথে নেব মাছ। তো ও এখানে খুঁজছিল পাকাল মাছ। তো পাকাল মাছটা খুবই ভালো খায়, ওই জন্যই সেই মাছটাই খুঁজছিল। তো যাই হোক, তো আমার দিদি দাদা ভাই ওরাও ছিল। তো আমাদের সবার প্ল্যান হলো যে দুপুরে করব বিরিয়ানি। তো বিরিয়ানিটা করবে আমার জামাইবাবু। তো বিরিয়ানির জন্য মাংস অলরেডি আনা হয়ে গেছিলো। তো চিকেন কষার জন্য এখানে আমরা চলে এসেছি গোটা মুরগি নিতে। তো যাই হোক, এখানে তোমাদের দাদাভাই পাকাল মাছটা খুঁজছিল, আর কিছু সবজিও নেওয়া হবে। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো, তোমাদের দাদাভাই এখান থেকে নিয়ে নিচ্ছে পেঁয়াজ। তো আলুও নিয়ে নেব। তো এই ভিডিওটি ছিল হোলির পরের দিন। তো ভিডিওটা দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। তো আমাদের মাছ নেওয়া হয়ে গেছে। তো এবার নেব মাংস। তো গোটা মুরগি নেওয়া হবে। তো চলো, তোমরা ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমাদের মাংস নেওয়া হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি বাড়িতে। তো দেখো, আমরা যেহেতু রং খেলার পরের দিনের ভিডিও, এটা আমাদের মুখে কিন্তু এখনও রংটা লেগেই আছে। তো যাই হোক, ভেবেছিলাম যে আবির খেলবো। তো হোলির দিন রং না মাখিয়ে তো কেউ ছাড়বে না। তো সবাই মিলে রং মাখিয়ে দিয়েছিল লাস্টে। তো কি করা যাবে। তো যাই হোক, এটাই হচ্ছে আনন্দ। তো এদিকে দেখো, আমার দিদির মেয়ে মনা। তো আমি এখানে মাংস ধুতে বসে পড়েছিলাম। আর ও এসে বলছিল যে মিমি, আমি মাংসটা ধোবো, মানে ও খুব পাকা আর কি। তো আমার সাথেই ছিল, আর ওখানে মাছ কাটছিল আমার দিদি। আর এইদিকে দেখো, মাংসটা রান্না হবে, ওই জন্য মা উনানটা ধরিয়ে দিয়েছে। আর এইদিকে চলছে বিরিয়ানির প্রস্তুতি। তো বিরিয়ানিটা করবে আমার দাদা ভাই। তো এই দেখো, দেখতে দেখতে মাংসটা রান্না প্রায় হয়েই এসছে মায়ের। তো ওইদিকে গ্যাসে বসেছিল দাদা ভাই বিরিয়ানি বানাবার জন্য। তো ওই জন্য মা এইদিকে উনানেই করছিল মাংসটা। তো দেখো, আমাদের বাড়িতে কত শাকসবজি বাবা লাগিয়েছে। তো দেখো, এটা হচ্ছে কুমড়ো শাক। তো প্রচুর হয়েছে কুমড়ো শাক। কিন্তু দুঃখের কথা, কুমড়ো হচ্ছে না, ফুল হচ্ছে। তো সেই ফুল তুলে বড়াও খাওয়া হচ্ছে, কিন্তু কুমড়ো হচ্ছে না। আর এইদিকে দেখো, এটা বিলাতি ধনেপাতা। তো আমাদের বাড়িতে প্রচুর বিলাতি ধনেপাতা হয়েছে, আরও অনেক রকম সবজিও লাগিয়েছে বাবা। তো দেখো, কত সুন্দর দেখতে লাগছে না সকালে। তো দেখো, এই বেল গাছটা, এটা কিন্তু আমরা বসাইনি, এটা নিজে থেকেই হয়েছে। ছোট্ট একটা চারা বেরিয়েছিল, সেখান থেকে নিজে এই গাছটা বড় হয়েছে। এটা কিন্তু চারা লাগানো ছিল না। তো দেখো, পাশে একটা তুলসী গাছ হয়েছে, কত সুন্দর লাগছে না। তো আমার মা বলে বাড়িতে যত তুলসী গাছ থাকবে তত ভালো। তো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর তুলসী গাছ ছিল। আমার দিদা এসে বসিয়ে দিয়ে গেছিলো অনেক তুলসী গাছের চারা। তো সব তুলসী গাছ রৌদ্রে পাতা শুকিয়ে নষ্ট হয়ে গেছে, তো গাছগুলো তুলে দেওয়া হয়েছে।
তো এখন দেখতেই পেলে বেলগাছের পাশে ছোট্ট একটা তুলসীর চারা হয়েছে, তো ওই তুলসী পাতা নিয়েই কিন্তু পুজো করা হয়। তো আমাদের একটা ছোট্ট তুলসী মন্দিরও আছে, তো ওখানে একটা ছোট্ট চারা আছে। তো গাছের পাতা আমরা তুলে পুজো দিই না, মন্দিরের পাতা তুলে পুজো দিতে নেই, ওই জন্য ওই গাছের পাতা তুলেই কিন্তু আমরা পুজোটা দিই। তো বাবা টমেটো গাছও লাগিয়েছে, তো দেখো টমেটো গাছে টমেটো হয়েছে, কিন্তু খুব বেশি বড় হয়নি, টমেটো এখনও ছোটোই আছে। তো টমেটোর ডাল করা হবে আলাদাভাবে, তো যাই হোক সেই জন্যই বাবা টমেটো এখানে তুলছিল। তো এখানে দেখো একটা বেগুন গাছে ছোট্ট একটা বেগুন হয়েছে। দেখেছো টমেটো গাছের মধ্যে ছোট্ট ছোট্ট কত টমেটো হয়েছে। তো বাবা যখন টমেটো গাছ থেকে টমেটো তুলছিল, তো তখন আমার একটা রান্নার কথাই বারবার মাথায় আসছিল। তো সেটা হচ্ছে টমেটো দিয়ে পাঁচমিশালি যেই ছোট মাছ হয় ওটা দিয়ে চচ্চড়ি করে সর্ষে বাটা দিয়ে। তো আমার এই রান্নাটা খুবই প্রিয় একটি রান্না। তো আমার মতো কে কে এই রান্নাটি ভালো খাও, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাইকে টাটা।